This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের একাংশের দাবি পৃথক রাজ্য, এটা বাস্তব, অস্বীকার করার জায়গা নেই বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন নীতিগতভাবে বিজেপি অখণ্ড বাংলারই পক্ষে। ভারতীয় জনতা পার্টি একটি জাতীয় রাজনৈতিক দল, দেশের ক্ষমতায় আছে। আমি সেই দলের প্রতিনিধিত্বকারী বিধানসভার চিফ হুইপ। বিধানসভায়ও আমরা সর্বদলীয়ভাবে অখণ্ড বাংলা আমরা প্রস্তাব গ্রহণ করেছি, কিন্তু এরপরেও আমি এটা জানি উত্তরবঙ্গের একাংশের মানুষ, অনেক মানুষ তারা সরাসরি উত্তরবঙ্গের অবহেলা নিয়ে বলতে গিয়ে আমার কাছে অনেকে এসে বলে, কিন্তু আমি একজন দলীয় কর্মী, ফলে দলীয় কর্মী হিসাবে আমি তো এই কথা তুলে ধরতে পারবো না। মানুষ বলে, মানুষের কথা শুনি যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক, এই কথা উত্তরবঙ্গের মানুষ অনেকে বলেন। এই কথা বাস্তব সত্য, এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। উত্তরবঙ্গে আগে কোনো উন্নয়ন হয়নি, কেন্দ্র টাকা না দিলেও হাজার হাজার কোটি টাকা খরচ রাজ্যে। আমি ম্যাজিশিয়ান নই, টাকা জোগাড় করতে হয়, হিসেব চাইলে দিয়ে দেবো। বাংলাকে অপমান মানুষ সহ্য করবে না। যারা উন্নয়ন দেখে না তাদের চোখে ঠুলি। নাম না করে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে মন্দির সংস্কারের ঢালাও বরাদ্দ মুখ্যমন্ত্রী। বাংলায় দেশকে আজকে পথ দেখাচ্ছে। আমরা 1 নম্বর হয়ে গেছি। স্কিলে বলুন, ক্ষুদ্র শিল্পে বলুন, 100 দিনের কাজে বলুন, গ্রামীণ রাস্তা বলুন, বাংলার বাড়ি বলুন। বাংলায় টাকা বন্ধ করে দাও বাবুরা, 4 বছর ধরে টাকা দিচ্ছ না, বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না, গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছ না, 100 দিনের কাজে টাকা দিচ্ছ না। যারা কাজ করেছিল টাকা আমরা দিয়েছি তাদের, পাল্টা প্রোগ্রাম তৈরিও করে দেখিয়ে দিয়েছি। তোমরা না দিতে পারো, কিন্তু মানুষ যেন বঞ্চিত না হয়। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রেনা ভাই ভাই। আমি এখনো বলছি, যারা দঙ্গা করে তারা দাঙ্গা নিয়ে জন্মায়, তারা মানুষের ভালো চায় না। দাঙ্গা হলে ঘর পুড়বে, ঘর জ্বলবে, মানুষ মরবে। রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি স্বস্তি চাই, আমি শক্তি চাই, আমি ভক্তি চাই, আমি সংকট থেকে মুক্তি চাই। এবার একটা অমানবিক ছবি, একটা অমানবিক আচরণ আপনাদের সামনে তুলে ধরবো। পুলিশের আচরণ পূর্ব বর্ধমানের ঘোষকরায় ছেলেকে দিয়ে দুর্ঘটনায় মৃত বাবার দেহাংশ তোলালো পুলিশ। ডাম্পারের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয় বাবার দেহ। লটারি বিক্রেতার ছিন্ন ভিন্ন দেহ পড়েছিল রাস্তায়, এবং সেই ছিন্ন ভিন্ন দেহাংশ ছেলেকে দিয়ে দুর্ঘটনায় মৃত বাবার দেহাংশ তোলালো পুলিশ। মনতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, মনতোষের সঙ্গে সরাসরি কথা বলবো। মনতোষ, এই ধরনের পুলিশের আচরণ, এরপর তাদের কি প্রতিক্রিয়া? মানে তারা কেনই বা করলে এই ধরনের ঘটনা কেন ঘটলো যে তাদের যেটা করার কথা, তাদের যে কাজ, সেটা ছেলেকে দিয়ে করালো? একদমই তাই। দেখো তনিষ্ঠা, তোমায় বলি, এই ঘুষকরা শহর, পূর্ব বর্ধমান জেলা ঘুষকরা শহর। ঘুষকরা শহরের এই যে স্টেশন রোড, এই স্টেশন রোডেই গতকাল প্রদীপ কুমার দাস, স্থানীয় লটারি বিক্রেতা, তিনি রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন। ঠিক তাকে পিছন দিক থেকে একটি ডাম্পার আছে, এই যে রাস্তা তোমার ছবি দেখাচ্ছি, এই ডাম্পার এই রাস্তার উপরে তাকে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার পর তাকে পিষে দেয়, এবং ঘটনাস্থলে পুলিশ আসে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়, পুলিশ আসে, এবং ঘটনাস্থলে খবর পেয়ে তার ছেলেও আসে। তার ছেলে সুদীপ যখন আসে, তখন দেখে তার বাবার মৃতদেহ এখানে পড়ে রয়েছে। সে সেই মুহূর্তে শোকাহত, এবং পুলিশ কর্মী যারা ছিলেন তারা তাকে বলছে সেই সময় যে তোমার বাবার যে দেহাংশ পড়ে আছে সেগুলো তুমি কুড়িয়ে দাও, কুড়িয়ে এক জায়গায় করে দাও, এই মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে, রাস্তা পরিষ্কার করা হবে। এবং এই যে অমানবিক ঘটনা, যেখানে তার ছেলে শোকাহত রয়েছে, সেখানে তাকে দিয়ে এই দেহাংশ কুড়িয়ে নেওয়ার কাজ করানো হচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশ যারা ছিলেন পুলিশ কর্মী, তারা কতটা অমানবিক এই গোটা দৃশ্যটা সামনে এসছে। এবং এই ঘটনায় আমরা বর্ধমানের পুলিশ সুপার তাকে যখন জানাই যে বিষয়টি এরকম একটা ঘটনা ঘটেছে, আপনার প্রতিক্রিয়া কী, তিনি যেটা আমাদের বলছেন, বিষয়টি আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। এবং এই ঘটনার পরেই স্বাভাবিকভাবে নিন্দার ঝড় উঠেছে পুলিশের বিরুদ্ধে। এবং এই ঘটনা, এই যে শোকাহত ছেলেকে দিয়ে এই যে দেহাংশ কুড়ানোর যে ঘটনা, একটা অমানবিক যে ছবি, সেই ছবি আবার ক্যামেরা ধরা পড়লো। তনিষ্ঠা।
পরিতোষ, অবশ্যই তুমি নজর রাখো গোটা পরিস্থিতির দিকে। সত্যি পুলিশের এই কাজ নিন্দনীয়, এবং এই নিয়ে আমরা কথা বলেছিলাম মানবাধিকার কর্মী, তিনি কি জানাচ্ছেন, এবং তার পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্মী, তার সঙ্গে আমাদের কথা হয়, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় যে পুলিশ তার বেতন পায়, এবং দিনের পর দিন পুলিশ এই ধরনের আচরণ করছে এবং রাজ্য সরকার সেটাকে সহ্য করছে, কারণ রাজ্য সরকার তাদের নিজেদের স্বার্থে, নিজেদের রাজনৈতিক প্রয়োজনে, দলের প্রয়োজনে, নেতাদের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করে। তাই তাদের বিরুদ্ধে তারা কোনো সাজা দিতে পারে না, কোনো ব্যবস্থা নিতে পারে না। কোনো যে মানবাধিকার যে রক্ষার জন্য যে পুলিশের ট্রেনিং দরকার, যে আন্তর্জাতিক যেসব নিয়মকানুনগুলো রয়েছে, আজকে মানবাধিকার কমিশনকে আন্তর্জাতিক ক্ষেত্রে তার অবনমন ঘটেছে এই কারণেই তো, কারণ কোনো মানবাধিকার রক্ষার কাজে পুলিশ তার ভূমিকা পালন করে না। এটা তো খুব অমানবিক। আমরা এরকম দেখিনি যে বাচ্চাকে দিয়ে, নাবালক বাচ্চা, তাকে দিয়ে এরা তার বডির ছিন্ন ভিন্ন বডি পার্টস সেগুলোকে কালেক্ট করছে বা কিছু। ওখানে তো আইসি নিজেই প্রেজেন্ট ছিল। আমি তো দীর্ঘদিন কলকাতা পুলিশে কাজ করেছি, ডেপুটি কমিশনার 2 ছিলাম কলকাতা পুলিশের। তো আমরা বহু অ্যাক্সিডেন্ট এরকম ফেস করেছি। যখন আমরা জুনিয়র অফিসার ছিলাম তখনও প্রচুর এরকম অ্যাক্সিডেন্ট ফেস করেছি। কিন্তু আমরা এটা পুলিশের রেসপন্সিবিলিটি। আমাদের সঙ্গে যে সমস্ত কনস্টেবল, হোমগার্ড থাকতো, আমরাই বডি তুলেছি, আমরাই বডি তুলতাম। এই সরকারের যে একটা প্রশাসন বলে জিনিস আছে, কেউ আইন মানতে চাচ্ছে না। এই জায়গাটা আপনি বলতে চাচ্ছেন এটা কি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি এটা অর্ডার আছে? নিশ্চয়ই অর্ডার আছে। পুলিশ মানবিক হবে না? সব জায়গায় আইন, এটা হয় কখনো? আমার যদি আজকে সন্তান এই ঘটনা ঘটে, তার মধ্যে একটা রিপারকেশন হয়, যখন বড় হবে তার দেহটা, তার বডিটাকে যেভাবে নাকি ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেই সন্তান বরঞ্চ কি করা যায় বলুন তো, সন্তানকে বডিটা দেখতে না দেওয়ার জন্য উচিত ছিল। ভাবা যায় নৃশংসতার কোন পর্যায়ে আজকে এই তৃণমূল সরকার এবং তাদের যে পুলিশ তোষামোদি করার জন্য এবং মুখ্যমন্ত্রীর গুড বুকসে থাকার জন্য, ব্রাউনি পয়েন্টস পাবার জন্য একজন ছেলেকে দিয়ে তার বাবার দেহ টুকরো টুকরো হয়ে ডাম্পারের অ্যাক্সিডেন্টে পড়ে রয়েছে, ছেলেকে দিয়ে সেটা তোলা করানো হচ্ছে। আর এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী বলেন যে মানবতার মুখ নাকি আমাদের মুখ্যমন্ত্রী। এটা তো ঘুষকরার ছবি আপনাদেরকে দেখালাম, ঘুষকরায় অমানবিক পুলিশ। অন্যদিকে কিছু মাস আগে আমরা TV9 বাংলা আপনাদের দেখিয়েছিলাম নদিয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে বাবাকে দিয়ে মেয়ের বমি পরিষ্কার করিয়েছিলেন এক ডাক্তার। ভেবে দেখুন একবার, বারবার এই সরকারি আধিকারিকদের কেন এই ধরনের অমানবিক আচরণ? প্রশ্ন তো এখানেই। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগ এবার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। তোলাবাজির অভিযোগে ক্লোজ করা হলো কর্তব্যরত পুলিশ আধিকারিককে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি থামিয়ে টাকা তোলার অভিযোগ বড়নগর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করেন এক মহিলা, এরপর প্রতিবাদীর পায়ে ধরে ক্ষমা চান ওই সিভিক ভলেন্টিয়ার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ডেলি এরকম ভাবে করবেন? কেউ ভালো বলছে আপনাদের? হ্যাঁ আপনাদের টাকা তো কোনো গল্পই হয় না। টাকা গল্পই হয়, টাকা গল্প হয়নি। বাংলার মানুষ জেগে উঠছে, প্রতিবাদ করছে, এটাই একটা ভালো দিক। কিন্তু মমতা ব্যানার্জির এবং তার সরকার যে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই 21 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে ডবল চাকরি হবে, টাটাকে তাড়িয়ে দিয়ে তারপর আমরা দেখলাম যে এই সিন্ডিকেট আর তোলাবাজির ইন্ডাস্ট্রিটা খুব সুন্দরভাবে পশ্চিমবঙ্গে উনি এনে দিয়েছেন। তোলাবাজির ইন্ডাস্ট্রি, সিন্ডিকেটের ইন্ডাস্ট্রি কি কম বড় ইন্ডাস্ট্রি? এটাই চালাচ্ছে। পুলিশের আরো কীর্তি রয়েছে।
পুলিশের পোশাক পরে তোলাবাজির ভিডিও ভাইরাল জলপাইগুড়িতে। সোমবার একটি ভিডিও সামনে আনেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক অধিকারী। ভিডিওতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ওদলাবাড়ির দিক থেকে একের পর এক বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পার ক্রান্তিফাড়ি এলাকা দিয়ে যাচ্ছে, আর সেই গাড়িগুলি থেকে উর্দিধারী কিছু মানুষকে হাত পেতে টাকা নিতে দেখা যাচ্ছে। আর এই ভিডিওকে ঘিরে শোরগোল জেলা জুড়ে। পুলিশের পোশাক পরে টাকা নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি। বিভিন্ন দিকে থেকে যে বালি পাথর অবৈধভাবে উত্তোলন হয়, ঠিক আছে, সেখানে পুলিশের যে ভাগা আছে সেটা একদম মানে এটা পরিষ্কার, এবং বিভিন্ন সময় এই রাত্রেবেলা করে যে নাম্বারগুলো পাস হয় পুলিশও ভাগা তোলে, এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। তো এই ছবিটা কি তারই প্রমাণ? তারই প্রমাণ। কিভাবে রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন নিজে ইউনিফর্ম করে তোলা তুলছে সাধারণ মানুষের কাছ থেকে। এটা শুধু মানে কালকের ঘটনাটা, এটা কিন্তু রোজ দিনই একই রকম পরিস্থিতি চলছে। সৌমতা জলবাল্লা চলে যাওয়ার পরে কিছু বিজেপি নেতাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, এখন এসে কিছু নেই, কোনো একটা বক্তব্য রাখতে একটা বক্তব্য রেখে চলে গেল। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।